ভারতবর্ষের চার ধাম কি কি? পূর্বে হলেন জগন্নাথ, পশ্চিমে দ্বারকানাথ, উত্তরে হলেন বদ্রীনাথ, আর দক্ষিণে হলেন রামনাথ মানে রামেশ্বর। প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী হিন্দুদেরকে চার ধাম অবশ্যই দর্শন করা উচিত। তা সেই বদ্রিকাশ্রমের মধ্যে ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রম পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्त ঋষীণাম সত্রবর্ধন। মহর্ষি বেদব্যাসের আশ্রম সরস্বতী নদীর তটে। আশ্রমের নাম হলো সম্যপ্রাস। চিন্তায় বসে আছেন, এমন কি বাকি রয়ে গেল? কেননা মনে কোনো শান্তি হচ্ছে না, মনে হচ্ছে বোধহয় এখনো কোনো বিশেষ কিছু বাকি রয়ে গেছে। সেই সময় সেখানে দেবর্ষি নারদের আগমন। দেবর্ষি নারদকে দেখে সঙ্গে সঙ্গে মহর্ষি বেদব্যাস গিয়ে প্রণাম করলেন। নারদকে উচ্চ আসনে বসিয়েছেন, পূজা অর্চনা করে চরণে বসলেন। একসঙ্গে দেবর্ষি আর মহর্ষি দুইজন বসে আছে। বেদব্যাসকে দেখে নারদ প্রশ্ন করলেন, মহর্ষি, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথা বিশোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভু। জিজ্ঞাসিতম অধীতম চ, জিজ্ঞাসা করলেন চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো দেবর্ষি, আমি জীবনে এত শাস্ত্র, এত গ্রন্থ, এত পুরাণ ইত্যাদি রচনা করলাম, কিন্তু এখনো মনে শান্তি পাচ্ছি না। এখনো মনে হয় বোধহয় কিছু বাদ পড়ে গেছে, কিন্তু কি রয়ে গেল এটা বুঝতে পারছি না। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, কি কি রচনা করেছো? সব লিস্ট বলে দিলেন। নারদ হাসতে লেগেছেন, বলে, এত কিছু রচনা করেছো, কিন্তু ন তথা বাসুদেবস্য মহিমা অনুবর্ণিতঃ। তার মধ্যে তুমি বাসুদেব ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণন করলে না। মনে রাখবে, শ্রীকৃষ্ণই হলেন পূর্ণ ব্রহ্ম। যতক্ষণ পর্যন্ত পূর্ণ ব্রহ্মের চরিত্র বর্ণন হবে না, ততক্ষণ মনেও পূর্ণ শান্তি পাবে না। শ্রীকৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ শান্তি প্রদাতা। কৃষ্ণ নাম, কৃষ্ণের দর্শনেই কিন্তু মন শান্ত হয়ে যায়। প্রেম সে বলো। কোনো চিন্তা করো না, তার জন্য তোমাকে গোবিন্দের শরণাগতি নিতে হবে। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। তাহলে হে দেবর্ষি, কৃষ্ণ চরিত্র কি করে বর্ণন করব? কৃষ্ণ কৃপা ছাড়া তা কৃষ্ণ চরিত্র বর্ণন করা সম্ভব নয়। দেবর্ষি নারদ বললেন, তার জন্য তোমাকে সাধু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, তাদের কৃপাতেই কৃষ্ণ কৃপা হয়। মহর্ষি বেদব্যাস নারদের চরণ ধরে নিলেন, বলে, আপনার থেকে বড় সাধু, আপনার থেকে বড় বৈষ্ণব আর কোথায় পাবো? আপনি আমাকে কৃপা করুন। দেবর্ষি নারদ কৃপা করলেন, উপদেশ করেছেন। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद। हर खुशी मिल जाएगी चरणों में झुक जा
जाने के बाद गोविंद की शरण में आकर के देखो, कुछ ना ঠাকুরের শরণাগতি নিয়ে দেখো। तुम्हारा এখানে আসার পরে আর কোনো চিন্তা, কোনো দুঃখ, কোনো কষ্ট, के बाद মন এখানেই এসে একমাত্র শান্ত। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद, हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद, कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। दोनों हाथ ऊपर करे ताली सेवा करो। देख कर काली निशा को ऐ भौरा मत हो दास, देख कर काली निशा को है भरा मत हो निराश। देख कर काली निशा को ऐ भौरा मत हो दास, देख कर काली निशा को है भरा मत हो उदास। কি সুন্দর শব্দ। ভ্রমর কি করে? ভ্রমর পুষ্পের মধু পান করে তো, কিন্তু যখন রাত হয়ে যায়, রাত হলে ভ্রমরের খুব কষ্ট হয়, কেন রাত্রে তো আর পুষ্পের মধু পান করতে পারে না। তো ভ্রমর তখন চিন্তিত হয়ে যায়, তাহলে আমার কি হবে। তা ভ্রমরের চিন্তা কিসের জন্য? বলে রাত হয়ে গেছে, কুমুদিনী মানে পদ্ম মুদিত হয়ে গেছে। তা বলছে নিরাশ হবে না, আশা রাখো। কেন? আবার সকাল হবে। তদ্রূপ জীবনে যতই চিন্তা হোক, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, কখনো নিরাশ হবে। দেখ কর কালি নিশা এ ভরা মত হো দাস, देख कर काली निशा को है भरा मत हो निराश। बंद कलियां फिर खिलेंगी रात ढल जाने के बाद, बंद कलियां फिर खिलेगी रात ढल जाने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद, कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। प्रेम के मंजिल की राही दुख तो पाता है जरूर, प्रेम के मंजिल के राही दुख तो पाता है जरूर। प्रेम के मंजिल का राही दुख तो पाता है जरूर, प्रेम के मंजिल
फल देता तभी है, बीज फल देता तभी मिट्टी में मिल जाने के बाद, बीज फल देता तभी मिट्टी में मिल जाने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद, कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। हरि बोलिए राधा रमण लाल की। भूल से जा करके पूछो कैसी छाई है बहार, फूल से जा करके पूछो कैसी छाई है बहार, फूल से जा करके पूछो कैसी छाई है बहार, फूलों से जा करके पूछो कैसी छाई है बहार, रात भर कांटों में सोया, रात भर कांटों में सोया, डाली में आने के बाद, रात भर कांटों में सोया, डाली में आने के बाद कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद, कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। एक बार সেই ফুলকে গিয়ে জিজ্ঞাসা করো যে এই ফুল দেখতে এত সুন্দর লাগছে, এত সুন্দর হয়ে ফোটার জন্য তাকে অনেক কষ্ট করে আসতে হয়েছে। রাত ভর যেই ডালের মধ্যে বসেছিল না সেই ফুল, সেই ডালের মধ্যেও কত কাঁটা ছিল, তাই তো? হ্যাঁ, গোলাপের ফুল দেখতে কত সুন্দর হয়, কিন্তু তাকে কাঁটার মধ্যে থেকে পেরিয়ে আসতে হয়, তাই তো? তদ্রূপ হলো জীবন। জীবনও কিন্তু অত সহজ, অত সোজা নয়। ফুলের মতন যদি উজ্জ্বল সুন্দর হয়ে ফুটে উঠতে চাও তাহলে তোমাকে কাঁটার মধ্যে থেকেও বেরোতে, कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद, कुछ ना बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। प्यार कर संसार को तुम नाम लो घनश्याम का, प्यार कर संसार को तुम नाम लो घनश्याम का, प्यार कर संसार को तुम नाम लो सीताराम का, प्यार कर संसार को तुम नाम लो
राम का। सूखी बगिया फिर खिलेंगी, सूखी बगिया फिर खिलेगी, ऋतु बदल जाने के बाद। सूखी बगिया फिर खिलेगी, ऋतु बदल जाने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा गाइए हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। 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 बोलिए भक्तवत्सल भगवान की जय। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। बिल्कुल निश्चिंत रहिए, गोविंद की शरण आने के बाद आपका कुछ भी बिगड़ने वाला नहीं है। प्रेम से बोलो। যে জীব ঠাকুরের শরণাগতি নিয়ে নিয়েছে, যে ঠাকুরের চরণের শরণাপন্ন হয়ে গেছে, ভেবে নেবে সে নিজের ঘর আগে আগুন লাগিয়ে দিয়েছে। প্রেম সে বলো। मुझे मेरी मस्ती कहाँ लेके आई, जहां मेरे अपने सिवा कुछ नहीं है। ভক্ত সেই হতে পারে যে নিজের ঘর আগেই শেষ করে দিয়েছে। তা মনে রাখবে, जो खुद अपना घर फूंक के बैठा है उसको अपना घर जलने का क्या डर। যে নিজের ঘর নিজে আগুন লাগিয়ে দিয়ে বসে আছে তার আর কোনো ভয় থাকে? তা যেদিন তুমি বৈষ্ণব হয়েছো, যেদিন তুমি ঠাকুরের শরণাগত হয়েছো, দেখবে সেদিন থেকেই তোমার রিলেটিভ, তোমার বন্ধু বান্ধব সব দেখবে আস্তে আস্তে তোমার থেকে দূরে হয়ে যাবে। হয়ে যায় না? কেন বলে তারা কেন দূরে হয়ে যাবে? বলে এ তো আমাদের ঘরে খাবে না, এখন আমাদের সঙ্গে বসবে না, আমাদের ঘরে জল নেবে না। আর বলে কথাবার্তা বললে ওর কথা আলাদা, আমাদের কথা আলাদা হবে। তখন দেখবে কাকা জ্যাঠা পিসি ভাই বোন সব আস্তে আস্তে দূরে হয়ে যায়। তাই তো? তা আমরা তো জেনে বুঝে নিজের ঘরে আগুন লাগিয়েছি, তাই তো? হ্যাঁ, নিজের দুনিয়া, নিজের এই সংসার, এই জগৎকে আমরা নিজে জেনে বুঝে আগুন লাগিয়েছি। তা যে নিজেই সব আগুন লাগিয়ে দিয়ে বসে গেছে তাকে আর কিছু নষ্ট হওয়ার ভয় আছে? আছে কি? ভয় সেখানে হয় যেখানে কিছু হারাবার জন্য থাকে। আর যারা গোবিন্দের ভক্ত তাদের কাছে হারাবার জন্য কিছু নেই। প্রেম সে বলো। কিছু হারাবার জন্য। তার জন্য মনে রাখবে, এখানে আসার পরে শুধু আনন্দই আনন্দ। কেন? এখানে নিজেই নিজের আনন্দে থাকতে পারবে। কিচ্ছু যদি তোমার কাছে নাও থাকে না, তখনও তুমি গোবিন্দকে নিয়ে নিজের জীবন কাটিয়ে নিতে। हर खुशी मिल जाएगी चरणों में झुक जाने के बाद।
कुछ न बिगड़ेगा तुम्हारा हरि शरण आने के बाद। এত জোরে জোরে যদি কথা বলো তাহলে কিন্তু বহুত সমস্যা হবে। কথা বলা চলো, प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। যারা পিছনে আছে দুটো হাত উপরে করে राधे राधे জয় জয় শ্রী श्री राधे। দেবর্ষি নারদ এখানে উপদেশ করলেন 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। এই চতুশ্লোকী ভাগবতকেই মহর্ষি বেদব্যাস 18,000 শ্লোকে বিস্তার করলেন, যার নাম হলো ভাগবত মহাপুরাণ। কি নাম? জোরে বলুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত তিনি নিজের পুত্র শুকদেব গোস্বামীকে পড়িয়েছেন, আর শুকদেব গোস্বামী ভাগবত রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন। এখন প্রশ্ন আসলো, রাজা পরীক্ষিত কে ছিল, আর পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করানোর শোনানোর প্রয়োজন কি হলো, আর কেন হলো? শ্রী সূতজি মহারাজ তার বর্ণন করছেন। সে সময়ের কথা, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। यदा मृधे कौरवसञ्जयान वीरेष्वथो वीरगतिं गतेषु मृकोदराभिद्धगदाभिमर्षे भगनोर्दण्डे धृतराष्ट्रपुत्रे। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের শেষে গদাধর ভীম, বৃকোদর ভীম নিজের গদা দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে। ভাঙা জাং নিয়ে দুর্যোধন মরণাসন্ন হয়ে নিজের শিবিরে পড়ে রয়েছে। সেই অবস্থায় সেখানে অশ্বত্থামা এসে উপস্থিত হয়। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। দুর্যোধন তো শুনে একদম খচে গেছে। কেন? আমি মরণাসন্ন আর তুই আমার জয় জয়কার করছিস? দেখুন, এই সংসারে সবাই নিজের প্রশংসা শুনতে চায়, চাই তো? কেউ নিজের নিন্দা শুনতে চায়? হ্যাঁ, সবাই নিজের প্রশংসা শুনতে চায়। বড় বড় নেতা মন্ত্রী ওরা তো পয়সা দিয়ে মানুষ রাখে। নেতাদের পিছনে নেতাজি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ বলতে বলতে যাবে। আর সেই জায়গায় যদি নেতাজির অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে হসপিটালে আইসিইউতে ভর্তি আছে, আর কেউ যদি বলে দাদা জিন্দাবাদ, পা ভেঙে রাস্তায় পড়ে আছে, রক্ত ঝরঝর করে বেরোচ্ছে, কেউ যদি বলে দিদি জিন্দাবাদ, তখন ভালো লাগবে? প্রশংসাও ততক্ষণই ভালো লাগে যতক্ষণ পর্যন্ত মনে আনন্দ থাকে, যতক্ষণ পর্যন্ত জীবনে সুখ থাকে। দুঃখের মধ্যে নিজের প্রশংসাও ভালো লাগে। প্রেম সে বলো, আপনি যদি কাঁদেন, কেউ যদি সেই সময় আপনার কাছে আসে, তখন সে যদি আপনাকে দেখে হাসে, তখন ভালো লাগবে? আপনারও মনে হবে যেন সেও আমার সঙ্গে একটুখানি দুঃখের মধ্যে মিলিত হয়ে যাক। অশ্বত্থামাকে বললেন, আমি মরণাসন্ন আর তুই আমার জয় জয়কার করছিস। বলে, মহারাজ, সেটা তো আপনার নিজেরই আত্মদোষ। সেটা হলো নিজের আপনার আত্মদোষ। খুব মন দিয়ে শুনবে। এই সংসারে নিজের পতনের মূল মানুষ নিজেই হয়। কার্পণ্যম বংশদোষেন আর আত্মদোষেন দরিদ্রতা। নিজের দোষেই মানুষ কিন্তু শেষ হয়ে যায়। প্রেম সে বলো, কেন এমন কি করলাম? বলে, এই যুদ্ধের মধ্যে সব বুড়োদেরকে নিয়ে আপনি যুদ্ধে নেমেছেন, বৃদ্ধদেরকে দিয়ে কি আর যুদ্ধ হয়? কোথাও দেখেছো যুদ্ধের মধ্যে বুড়োদেরকে কেউ নিয়ে যায়? আর্মির মধ্যে 35 বছর হলে রিটায়ার্ড করে দেওয়া হয়। 35 বছর, 35 বছরে তো মানুষ একদম জওয়ান থাকে। এখানে যদি কার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে কেউ আর্মিতে আছে, ভালো করে জানবেন, 35 বছরে আর্মি থেকে রিটায়ার্ড করে দেওয়া হয়। বিএসএফ, সিআরপিএফ এগুলোতে একটু বয়স বেশি হয়,
কিন্তু যেটা আর্মি হয়, মেন আর্মি, 35 বছরে রিটায়ার্ড। বিচার করে দেখুন কেন, তার কারণ আছে। 35 বছর যখন বয়স হয়ে যায়, তারপরে আস্তে আস্তে মানুষের শরীরের মধ্যে কিছু না কিছু রোগ ব্যাধি, ঊর্জা, শরীরের মধ্যে সেই ফুর্তি আস্তে আস্তে কমে যায়। 16 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত শরীরের মধ্যে যে ঊর্জা, যে উমঙ্গ, শরীরের মধ্যে যে শক্তি থাকে, 35 বছরের পরে কি হয়, আস্তে আস্তে সেগুলো সব ডাউন হয়ে যায়। তার জন্য কি হয়, তাকে রিটায়ার্ড করে দেওয়া হয়, যাও এবার তুমি সেবা নিবৃত্ত হলে। আপনি তো সব বুড়োদেরকে নিয়ে যুদ্ধে নেমেছেন, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, শকুনি, এরা সবকে বুড়োই তো। আর পাণ্ডবদের এখানে সব জোয়ান জোয়ান একদম। তাহলে বলে একবার যদি আপনি আমার উপরে দায়িত্ব দিতেন, আমি একদিনেই পঞ্চ পাণ্ডবকে আপনার সামনে একদম বেঁধে রেখে দিতাম, মাথা এনে দিয়ে দিতাম। দুর্যোধন বললেন, আচ্ছা তুমি আগে বললে না, বলে আপনি আদেশ দেন, আমি আজও 5 জনের মাথা এনে দিতে পারি, তাই নাকি? অশ্বত্থামা, যদি তুমি এই কাজ করে দাও, আমি তোমার ঋণী থাকবো, অর্ধেক রাজ্য আমি তোমায় দিয়ে দেবো। তাহলে আজকেই নেন। অশ্বত্থামা বেরিয়ে গেছে পঞ্চপাণ্ডবের মাথা আনার জন্য। এদিকে পাণ্ডবরা বিজয় উৎসবে আনন্দে সব মহারাজ মেতে রয়েছে, কিন্তু ভগবানের চিন্তা বেড়ে গেল। তাহলে মাথা কাটতে আসছে পাণ্ডবদের, আর চিন্তা কার বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ভগবানের। পাণ্ডবরা একদম নিশ্চিন্ত আছে, ভগবানের চিন্তা কেন? কেন কি পাণ্ডবরা নিজের সর্বস্ব গোবিন্দকে অর্পণ করে দিয়েছে। যাহি বিধি রাখে রাম, তাহি বিধি রহিয়ে। তুমি যেভাবে রাখবে আমরা সেইভাবেই থাকবো। তুমি মারলে মরে যাব, তুমি বাঁচালে বেঁচে থাকবো। জীব যখন নিজের সর্বস্ব গোবিন্দকে অর্পণ করে দেয়, তখন তার দায়িত্ব গোবিন্দের বেড়ে যায়। আপনি গাড়িতে বসে যাচ্ছেন, চিন্তা কার বেশি হয়, আপনার না ড্রাইভারের? ড্রাইভারের হয়তো। কেন? সে জানে যে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। তদ্রূপ যখন জীবনের ড্রাইভার, জীবনের সারথি যখন তুমি গোবিন্দকে বানিয়ে দেবে, তখন চিন্তাও তার হবে। ভগবান পাণ্ডবদেরকে বললেন, চলো আজকে রাত্রে আমরা গঙ্গার তটে যাব। কেউ একবার জিজ্ঞাসা করেনি যে কেন যাব? গোবিন্দ বলেছে যাব মানে যেতে হবে। এটা হলো বিশ্বাস। সমর্পণ মানে কি? সমর্পণ মুখে হবে না, সমর্পণ কাজে হবে। সমর্পণের মধ্যে বিশ্বাস রাখতে হবে। সমর্পণের মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই সমর্পণ কখনো সমর্পণ হয় না। প্রেম সে বলো। একটা ছেলে আর মেয়ের যখন বিবাহ হয়, তা বিবাহের সময় কি হয়? বিবাহের সময় দুই পরিবার একজন আরেকজনের প্রতি সমর্পিত হয়ে যায়। শুধু ছেলে মেয়ের প্রতি সমর্পিত বা মেয়ে ছেলের প্রতি সমর্পিত নয়, দুই পরিবার একজন আরেকজনের প্রতি সমর্পিত হয়ে যায়। বিয়ের মধ্যে যখন 50 জন, 100 জন, 200 জন বরযাত্রী নিয়ে যায়, তখন কোনো সময় ছেলের ঘরের লোক ভাবে যদি খাবারের মধ্যে বিষ দিয়ে দেয়? কেউ ভাবে? কেন? সমর্পণ। আমরা নিজেকে তাদের উপরে সমর্পণ করে দিয়েছি। সমর্পণ কেন? বলে বিশ্বাস। সমর্পণ কিসের জন্য? কেন কি? বিশ্বাস। তার সম্বন্ধের মধ্যে যদি বিশ্বাস না থাকে, তাহলে সেখানে কখনো জীব সমর্পণ করে না। প্রেম সে বলো। একটা পরের ঘর থেকে মেয়েকে নিয়ে আসলো। সেই মেয়ে এবার পরের দিন থেকে ঘরের মধ্যে রান্না করছে। রান্নার মধ্যে যদি সবাইকে কিছু দিয়ে শেষ করে দেয়, কিন্তু কখনো কেউ এটা ভাবে? কেন ভাবে না? কেন কি? এটা হলো সমর্পণ। মনে রাখবে, যখন আমরা কোনো ঘরে মেয়ে দিই, তখন শুধু মেয়েকে সমর্পণ করছি, শুধু মেয়েকে সমর্পণ করছি, কিন্তু সেই মেয়ের কাছে তখন ছেলের পুরো ঘর সমর্পিত হয়ে যায়, পুরো পরিবার সমর্পিত হয়ে যায়। প্রেম সে বলো। সমর্পণ মানে বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে সমর্পণ হবে না। ভগবান বলেছেন চলো মানে যেতে।
নিয়ে চলে গেলেন। এদিকে রাত্রে পঞ্চপাণ্ডবের 5 পুত্র, দ্রৌপদীর 5 সন্তান ঘুমিয়েছিল। অশ্বত্থামা তাদেরকে পঞ্চপাণ্ডব মনে করে অন্ধকারে তাদের মাথা কেটে নিয়ে চলে গেল। গিয়ে দুর্যোধনের সামনে উপস্থিত, মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে? এনেন পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে। কি বলছো তুমি? বলে, মহারাজ একদম সত্য বলছে, এই দেখুন। দুর্যোধনের মনে খুব আনন্দ হলো, যে কাজ এত বড় যুদ্ধে হলো না, অশ্বত্থামা অতি সহজেই সেই কাজ করে দিল। দেখি দেখি সব থেকে মোটা মাথাটা আমার হাতে দাও তো। মোটা মাথা মানে? হ্যাঁ, হিমের সঙ্গে জন্মজাত বৈরতা। তো যখনই সেই মহারাজ মাথাটাকে হাতে নিয়ে জোরে চাপ দিয়েছে, চুরমার হয়ে গেল। ক্রুদ্ধ হয়ে গেলেন, আরে মূর্খ, কার মাথা নিয়ে? যেই ভীমের মস্তকে 80 মণ গদা দিয়ে প্রহার করে তার একটি চুল পর্যন্ত বাঁকা করা গেল না, সে চাপা দিতেই চুরমার হয়ে যায় না? আলোর মধ্যে যখন সেই মুখগুলোকে দেখলেন, এ তো পাণ্ডব শিশু, পাণ্ডব সন্তানদের মাথা। তিরস্কার করে দিলেন, বেরিয়ে যায়। আরে কুলঘাতী, তুই তো আমাদের কুল বংশই নষ্ট করে দিলি। আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল, তাদের সন্তানদের সঙ্গে। তারা বেঁচে থাকলে আমাদের নামে শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি তো করতো, আমাদের বংশে সব জল তো পেত। তুই তো সব নষ্ট করে দিলি, বেরিয়ে যা। মহাভারতের যুদ্ধের মধ্যে কৌরব পাণ্ডব সবার সন্ততিও কিন্তু শেষ হয়ে গেছে, সন্তানও কিন্তু কার বাঁচেনি। অভিমন্যুও মহাভারতের যুদ্ধের মধ্যে বীরগতি পেয়েছে। এই দুঃখে দুর্যোধনের সেখানে দেহান্ত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। ভগবান যখন ফিরে এসেছেন, সূর্যোদয় হয়েছে, ভগবান ফিরে আসলেন। এসে দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে। সমস্ত সব নারীগণ বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। কি হলো? গিয়ে দেখলেন দ্রৌপদী করুণ বিলাপ করছে। সামনে 5টি পুত্রের মৃতদেহ পড়ে রয়েছে, তাদের মাথা নেই। দেখে অর্জুন আর স্থির থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, যেই দুষ্ট আমার সন্তানদেরকে মেরেছে, হে পাঞ্চালী, আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত তাকে বন্দী বানিয়ে না নিয়ে আসে নিজের মুখ দেখাবো না। ভগবান দ্বারকাধীশকে বললেন, হে মধুসূদন, এতদিন পর্যন্ত আপনি আমার রথ ধরেছিলেন, আজ আরেকদিন। ভগবান সঙ্গে সঙ্গে রথ নিয়ে উদ্যত হয়ে গেলেন। অর্জুন রথে উঠে বসেছেন। অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে তাকে বন্দী বানিয়ে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। অশ্বত্থামা থরথর করে কাঁপছে। অর্জুন বললেন, দেবী বলো, একে কি সাজা দেয়া? অশ্বত্থামার দয়নীয় স্থিতি দেখে তখন দ্রৌপদী উত্তর দিলেন, মুচ্যতামেষ ব্রাহ্মণ নেতরাম গুরু। ছেড়ে দেন, তিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ অবদ্ধ, তার বধ করতে নেই। দ্বিতীয়ত হলেন তিনি গুরুপুত্র, আর গুরুপুত্র গুরুর সমানই পূজনীয় হয়। গুরুবৎ গুরুপুত্রেশ। গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান করা উচিত। শুনেই তো ভীম ক্রুদ্ধ হয়ে গেলেন, অর্জুন তুমি কার কথা শুনছো? যার 5-5টি সন্তান মারা গেছে, তার কি আর মাথা ঠিক থাকে? মেরে ফেলায় দুষ্টদের। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও, এখনো দ্বারকাধীশ সামনে আছে, একবার তাকে জিজ্ঞাসা করো কি করা আছে। অর্জুন বললেন, প্রভু তুমিই বলো। ভগবান বললেন, ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য আততাই বধারহণ ময়ৈব ভয়মাম নাতুম পরিপায়নুশাসনম। ভগবান বললেন, অর্জুন, ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন, তাকে কখনো মৃত্যুদণ্ড দিতে নেই, তাকে মারতে। কিন্তু যে দুষ্ট আততায়ী, তাকে ছাড়তেও নেই। অর্জুন বুঝে গেলেন যে মারাও যাবে না, ছাড়াও যাবে না। সঙ্গে সঙ্গে অর্জুন নিজের তলোয়ার নিয়ে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে দিলেন। মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। এই সংসারে সম্মানী ব্যক্তিকে অপমান করে দেওয়া মানে তার জন্য মৃত্যুদণ্ডের সমান। প্রেম সে বলো।
অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধের জ্বালায় জ্বলছে। ভগবান এদিকে পাণ্ডব পুত্রদের অন্তিম সংস্কার ইত্যাদি করে সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে ফিরে আসলেন হস্তিনাপুরে। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে। ভগবান এবার দ্বারকায় ফিরে যাচ্ছেন। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ ফিরে যাক, কিন্তু ভগবানকে তো আর ধরে রাখা সম্ভব নয়। দীর্ঘদিন হয়েছে ভগবান দ্বারকা থেকে এসেছেন, এবার ভগবান ফিরে যাবেন। সবাই প্রভুকে বিদায় করতে বেরিয়েছেন। ঘরের মধ্যে একা রয়েছেন কে? উত্তরা। উত্তরা অভিমন্যুর স্ত্রী, তার গর্ভে এখন সন্তান আছে। অশ্বত্থামা এই জিনিসটা জানতো, মনে মনে বিচার করলো এই সময় যদি উত্তরার গর্ভকে নষ্ট করে দিই, সবাই তো এই সময় ব্যস্ত আছে, দ্বারকাধীশকে বিদায় করতে বেরিয়েছে, উত্তরার গর্ভকে নষ্ট করে দিলে পাণ্ডবদের বংশ একদম সমূল নাশ হয়ে যাবে। এই বিচার করে সঙ্গে সঙ্গে কি করলো অশ্বত্থামা? ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে তার গর্ভের উপরে। দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ যখন আসছে, দেখেই তো উত্তরা ভয়ে দৌড়াতে লেগেছে। ভগবান রথে উঠবেন, পিছন থেকে উত্তরা ভগবানকে ডাকছে, পাহি পাহি মহায়োগিম দেবদেব জগৎপতি, নান্যম ত্বদভয়ম পশ্যে যত্র মৃত্যুঃ পরস্পরম। হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ভগবান যখনই ফিরে তাকিয়েছেন, আর কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে, সূক্ষ্ম রূপ ধারণ করে সেখানেই উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে গেলেন। উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে ভগবান ব্রহ্মাস্ত্রের তেজ থেকে সেই শিশুর রক্ষা করলেন। অস্ত্রতেজহস্বগদয়া নিহারমি ভগোপতি। নিজের গদা দিয়ে সেই ব্রহ্মাস্ত্রের তেজকে নষ্ট করেছেন, গর্ভস্থ শিশু রক্ষা করলেন। ইতিহাসে প্রথমবার এমন হলো যে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন পেয়ে গেছে। ভগবান দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন, কুন্তি চরণে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, হে গোবিন্দ, তোমার ঋণ কি করে শোধ করব? জীবনে যখন যখন আমাদের উপরে বিপত্তি এসেছে, কষ্ট এসেছে, তুমি বারবার আমাদেরকে বাঁচিয়েছ। আজ আমাদের বংশের এই অংশকেও তুমি রক্ষা করলে। আমি কত বড় হতভাগিনী, নিজের সামনে সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর ভগবানকে পেয়েও তাকে চিনতে পারিনি, তোমাকে শুধুমাত্র নিজের ভাইপোই মনে করে গেছে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। আমি তোমার চরণে প্রণাম করি। এই প্রথম কুন্তী গোবিন্দকে প্রণাম করলেন। এতদিন পিসি হয়েছিলেন, আজকে ভক্তের সামনে ভগবান হয়ে প্রণাম, ভগবানের সামনে ভক্ত হয়ে প্রণাম করলেন। ভগবান বলছেন, পিসি কি করছো? আমি তোমার ভাইপো। না না, তুমি স্বয়ং ভগবান। ভগবান বললেন, যদি তুমি ভগবান মেনেই নিয়েছো, তাহলে আজকে যা চাইবে চেয়ে নাও। কুন্তী বললেন, যা চাইবো দেবে তো? ভগবান বললেন, কথা দিলাম। ব্রহ্মা ইন্দ্র চন্দ্র সব ভয় পেয়ে গেছে কুন্তী যদি ব্রহ্মপদ ইন্দ্রপদ চন্দ্রপদ চেয়ে নেয়। কিন্তু কুন্তী কি চেয়েছে? বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম যৎ স্যাদ পুনর্ভবদর্শনম। হে গোবিন্দ, যদি দিতেই হয় তাহলে এই জগতের যত দুঃখ আছে, যত বিপত্তি আছে, তুমি সব আমায় দিয়ে দাও। ভগবান বললেন, কি বলছো পিসি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, ভক্তি চায়, মুক্তি চায়, তুমি দুঃখ চাইছো? কুন্তী বললেন, হে শ্যাম সুন্দর, জীবনে যদি দুঃখ না হয় না, তাহলে আর তোমার কথা মনে পড়ে না। সুখে মানুষ তোমাকে ভুলে যায়, আর দুঃখে বারবার তোমার কথা মনে। তো দুঃখ কিসের জন্য? যেন সবসময় তোমাকে মনে রাখতে।
কমল নয়ন তুমি আর তো হারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি আর তো হারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি আর তো হারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি আর তো হারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি হরি বল। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায় তোমার চরণ ছাড়ি যাব যে কোথায় তোমার চরণ ছাড়ি যাব যে কোথায় তোমার চরণ ছাড়ি যাব যে আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথা আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথা হে দীন বন্ধু করুণার সিন্ধু হে দীন বন্ধু করুণার সিন্ধু হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি আর তো হারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি কমল নয়ন তুমি दोनों हाथ ऊपर करे ताली सेवा करे লক্ষ 84 জনমে ঘুরেছি লক্ষ 84 জন্মে ঘুরেছি লক্ষ 84 জনমে ঘুরেছি লক্ষ 84
ভাগে পেয়েছি গোবিন্দ দিও এবে শরণ তোমারি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী কমল নয়ন তুমি আর তো হরি হে দুঃখ ভঞ্জন গাইয়ে বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর তো হরি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী কমল নয়ন তুমি আর তো হরি হে দুঃখ ভঞ্জন বাকে বিহারী কমল নয়ন তুমি কমল নয়ন তুমি কমল নয়ন তুমি बोलिए भक्तवत्सल भगवान की जय। नमः पंकजनाभाय नमः पंकजमालिने नमः पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रे। दिव्य भगवानेर स्तुति करलेन, एटाके कुंती स्तुति बोले आमरा श्रवण करलाम।